দুই ছেলের বায়নায় আজকে স্কুল থেকে আসার সময় মায়ের মন্দিরে চলে গেলাম। তো সেই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা রয়ভাল নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমি মন্দিরে চলে গেছি। মন্দিরে চলে গিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মাকে বরণ করে নিয়েছিলাম। তারপরে দেখেন এদিকে দরজাটা বন্ধ ছিল, কেন কি মার ভোগ লাগছিল, আরতি হচ্ছিল। মানে একটা খুব সুন্দর মুহূর্তে আমার দুই ছেলের বায়নায় ঢুকে গেছিলাম, খুব ভালো লাগছিল। সবাই দাঁড়িয়ে আছে, অঞ্জলি নেবে, মার ভোগ দর্শন করবে। তো আমিও গিয়ে দাঁড়িয়ে গেছি নিচে। তো দুই ছেলেও ঘুরছিল এদিকে ওইদিকে। তারপর দেখেন সবাই দাঁড়িয়ে আছে, এদিকে অনেক মানুষ ছিল, খুব ভালো লাগছিল আজকে মন্দিরে। আর মন্দিরটা তো খুব সুন্দর, আগেও আপনাদেরকে দেখিয়েছি অনেককেই, আর আজকেও দেখাচ্ছি, আপনারা দেখুন। তো সেই সময়টা আমি বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে আপনাদের সবাইকে দেখার জন্য। আর এদিকে দেখেন এই যে কার্তিক কাশি বাজাচ্ছে, কাশি বাজিয়ে বাজিয়ে মাকে আর মানে ভোগ নেওয়ার জন্য মিনতি করছেন। আর এদিকে দেখেন ব্রাহ্মণ ঠাকুর মশাই যিনি, উনি কাশি ঘণ্টা সব বাজাচ্ছেন, বাজিয়ে মাকে আরতি করা হচ্ছে, মানে ভোগ নিবেদন করা হচ্ছে। তারপরেই হবে আরতি। আর এখন দেখেন দরজাটা খুলে দিল, মাকে একটু সময়ের জন্য ভোগ নেওয়ার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছিল। তারপর দেখেন আমি নিচে ছিলাম, এখানে নাকি দুই ছেলে এখানে আছে, দুষ্টামিও করে তারা মন্দিরে গিয়ে। আর সবাই দেখেন ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, যেহেতু হচ্ছে শনিবার। তারপরে সবাই মাকে প্রণাম করলো, প্রণাম করে দেখেন ঠাকুরমশাই আরতিতে চলে গেছেন। তো আরতি করছেন, আর প্রদীপ দিয়ে সব কিছু দিয়ে যেটা যেটা দিয়ে করতে হয় সব কিছু দিয়ে নেচে নেচে খুব ভালো লাগে আমার এই মুহূর্তটা, সেটাই আপনাদের সামনে তুলে দিচ্ছি। দেখেন আগে একজন ঠাকুরমশাই ছিলেন, উনি গত হয়ে গেছেন। তো মানে খুব খারাপও লাগে গেলে পরে মন্দিরে, উনি খুব ফুর্তিবাদ ছিলেন। আর এই ঠাকুরমশাই খুব ভালো, আমি আমার গুরু ভাই, মানে আমরা একই ঠাকুরে দীক্ষিত। তো খুবই ভালো লাগে, ঠাকুরমশাইরা খুব মানে আদর করে কথা বলে, তো সেগুলো মানে খুবই ভালো লাগে। আর মন্দিরটা একদম ঘরের সামনে, তো আমরা যখন কাশি ঘণ্টার আওয়াজ হয় সব আমরা এখান থেকে শুনতে পাই। তো এইদিকে দেখেন আমার ছেলেকে বলছিলাম শিব ঠাকুরকে একটু দিতে, মানে হাতে টাকা দিয়েছিলাম, সে দিচ্ছে না পয়সাটা, দেবে না। তারপর আমি বলছি বাবা দিতে হয়, দিয়ে নমস্কার করতে হয়, তো নমস্কার করে ওখানে নমস্কার ভালো করে শিখে নিই, এমন করে নমস্কার করে। তারপর এদিকে চলে গেছিলাম, দেখেন শান্তির জল দিচ্ছিল ঠাকুর সবার মাথায়, যেন মাথা ঠান্ডা থাকে সবার। তো আমিও গেছিলাম নিতে, আমার দুই ছেলেকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। তো দিয়ে মানে বেশ ভালো লাগে এই সময়টা। আপনারা হয়তো যান এরকম, গেলে বলবেন আমাকে, আমার তো খুবই ভালো লাগে। এই দেখেন একদিকে কত সুন্দর করে সাজানো, তারপর দেখেন ফুল বেলপাতা নিয়ে চলে যাচ্ছিলো, আর এদিকে দেখেন সবাইকে জল ছিটা দিচ্ছে ঠাকুরমশাই। আর এই ঠাকুরমশাই আমাদের ঘরে পুজো হলেও অনেক পুজো করে দেয়। তারপর দেখেন এদিকে সবাই অঞ্জলি নিতে দাঁড়িয়ে গেছে, আমি অঞ্জলি নেইনি, কেন কি আমি স্কুল থেকে এসেছি, ধোয়ার ড্রেস পরে গেছিলাম, কিন্তু আমি নেইনি। তো এখানে দেখেন ঠাকুর সবাইকে অঞ্জলি দিচ্ছে, অঞ্জলিটাও শুনতে পারবেন আপনারা, আমি অঞ্জলিটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি অল্প অল্প। তো দেখেন মা মনে হয় তাকিয়ে আছে, এরকম লাগছিল। মাকে আমার এত মানে যাই মনে দুঃখ হোক বেদনা হোক সব কিন্তু আমি মার কাছে গিয়ে প্রকাশ করি, কেন মা ছাড়া আর দুনিয়াতে কেউ নেই। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগে।